অনেকেই হচ্ছে অফ র্যাম্পের কার্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা জানতে চাচ্ছেন। তো আমি ভিডিওতে দেখিয়ে দিই। আপনারা হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে লগ ইন করবেন। করার পরে ফার্স্ট অফ অল আপনারা যে ট্রানজ্যাকশনগুলো আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে ট্রানজ্যাকশনগুলো আপনার কমপ্লিটেড আছে কি না। এইখানে দেখেন এই যে এটা পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, এই অবস্থায় কার্ড কখনোই চেঞ্জ করবেন না। এটা কমপ্লিটেড হইলে তখনই চেঞ্জ করবেন, তাছাড়া চেঞ্জ করবেন না। এগুলো পেন্ডিং আছে দেখছেন। তো আমি হচ্ছে যদি দেখাই, তো এই যে দেখেন এই ট্রানজ্যাকশনটা কমপ্লিটেড আছে। তো সবগুলো ট্রানজ্যাকশন যখন এরকম কমপ্লিটেড থাকবে তখন আপনার কার্ডটা চেঞ্জ করবেন, তখন আপনাদের কোনো রিস্ক নেই। আর আদারওয়াইজ বেশি বেশি কার্ড চেঞ্জ করলে আপনাদের কার্ডটা হচ্ছে বা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। দেন কী করবেন, কার্ডটা চেঞ্জ করার জন্য এই যে কার্ডস অপশনে চলে যাবেন। কার্ড অপশনে যাওয়ার পর এই যে কার্ডটাতে টাচ করবেন, করার পর আপনারা নিচের দিকে কার্ড সেটিং একটা অপশন পাবেন। ঠিক আছে, কার্ড সেটিং অপশনে আপনারা কার্ডটা ফ্রিজ করবেন। আমি এটা আনফ্রিজ করে দেখাই একটু। কার্ড সেটিং অপশনে চলে যাবেন। কার্ড সেটিং অপশনে যাওয়ার পরে এখানে ফ্রিজ কার্ড আছে অপশন, এখানে কার্ডটা ফ্রিজ করবেন। কার্ডটা ফ্রিজ করার পর দেখেন ডিলিট অ্যান্ড রিপ্লেস মাই কার্ড একটা অপশন চলে আসছে। এই অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে একটা লেখা আছে এই যে রিপ্লেস মাই কার্ড, এই লেখাটারে কপি করে নেবেন। এখান থেকে কপি করলেন, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর কনফার্মে দিলে হচ্ছে আপনাদের কার্ডটা চেঞ্জ হয়, নতুন একটা কার্ড দিয়ে দিবে।